হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুস্মিতা দাস। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে আমরা চলে যাচ্ছি জগদ্ধাত্রী পূজায়। আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরানো ঘাট, এটা অনেক পুরনো একটা ঘাট, 1971 সালে যুদ্ধের সময়কার ঘাট। এটিকে নন্দীর ঘাট নামে চেনা হয়। এটি পুরনো হলেও এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে আমরা যে পূজাটাতে যাচ্ছি, মানে জগদ্ধাত্রী পূজা, ওইটা আমার হাই স্কুলে একদম সামনাসামনি হয়ে থাকে। আমি যখন স্কুলে ছিলাম তখন প্রত্যেক বছর এই পূজাটাতে মানে আসতাম। আর শুধু আমি না, আমার সব বান্ধবীর, আমাদের স্কুলটা তো গার্লস স্কুল, তো ওখানে আমার বান্ধবী সবগুলোকে নিয়ে চলে আসতাম আমার ক্লাসের। তো আমরা সবাই আসতাম। আসলে এটার মধ্যে আমাদের মধ্যে আসলে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। আমাদের কালী পূজা বলেন, এই জগদ্ধাত্রী পূজা বলেন, আমার মুসলিম বান্ধবীরাও আসতো। আসলে এটা অনেক বেশি ভালো লাগে এই ব্যাপারটা। তো এরপরে দেখুন, আমি গিয়ে মন্দিরে নমস্কার করে নিলাম, তারপরে আশীর্বাদ নিলাম। এই যে এখানে ভোগ লাগানো হচ্ছে এখন। দেখুন জগদ্ধাত্রী মায়ের মূর্তি অনেক বেশি সুন্দর হয়েছে, আর প্রতি বছরই সুন্দর হয়ে থাকে। আর এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। প্রত্যেক বছরই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। বাপরে কি গরম, কিন্তু অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো আমি খেয়ে দিয়ে এই যে পুকুর ঘাটে হাত ধুতে চলে আসছি। আমাদের এখানে গ্রাম সাইডে মানে মহোৎসব হলে বা এরকম পূজা হলে এই হাত ধোয়া, থালা বাসন ধোয়া এগুলা পুকুরে হয়ে থাকে। এই যে আমি পুকুরের পানি নিয়ে খেলা করছি, এই যে আমি হাত ধুচ্ছি। আর পুকুরের পানিগুলো দেখুন কত পরিষ্কার দেখতে, মানে কেমন জানি রাখতেছে, কিন্তু অনেক পরিষ্কার ছিল পুকুরের পানিগুলো। এই যে আমি হাত ধুয়ে নিলাম। এবার হাত ধুয়ে আমি এবার স্কুলের দিক দিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি স্কুলের দিকে চলে আসছি। এটা একদম স্কুলের সামনাসামনি হচ্ছে, আপনাদেরকে দেখায়। এই যে আমার স্কুল, এই যে বিপরীত পাশে হলো যে অনুষ্ঠানটা হয়ে থাকে। এই যে সবাই আসতেছে, একদম মানে শুধু একটা রাস্তার ব্যবধান, শুধু রাস্তা পার হলে হয়ে যায়। এই যে সবাই দেখুন এদিকে পূজা মণ্ডপে যাচ্ছে। তো আমি এরপরে একটু স্কুলের গেটের সামনে দাঁড়ালাম। আসলে অনেক বেশি মন খারাপ হচ্ছিল, স্কুলটা দেখে আগের কথা সব মনে পড়ে যাচ্ছিল, অনেক মিস করতেছি। তো এরপরে দেখুন আমার বাবা আর আমার মা এমনি কথা বলছে। তবে এখানে কিছু শাক দেখেছি, আমার বাবার তো শাক অনেক প্রিয়, তো সেজন্য আমরা সবাই মিলে শাক তুলতেছি। তো এরপর আমরা শাক টাক তুলে চলে আসলাম। এই তো এটুকুই। সবাই ভালো থাকবেন, টাটা।